সম্মানিত উপস্থিতি, আলোচনা তখন শুনছিলাম। আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হলো সারা পৃথিবীব্যাপী আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত। সারা পৃথিবীতে মুসলমান নিধনের জন্য যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দুত্ববাদীরা যে উঠে পড়ে লেগেছে, এদের মোকাবেলা করতে হবে। আমরা যত যাই করি না কেন, এই মিটিং, মিছিল, স্লোগান এই সমস্ত করে কোনো লাভ নাই। আমাদের কি করতে হবে? তাদের মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করে যতক্ষণ আমরা আলোচনার ভিতরে শুনলাম, যদি এই মোকাবেলা করতে যে আমরা দুনিয়া থেকে চলে যাই, আমরা যদি মরে যাই, আমরা কি পাবো? শাহাদাতের মর্যাদা পাবো। মরার সাথে সাথে জান্নাত, মরার সাথে সাথে কি পাবো? জান্নাত। মরার সাথে সাথে কি পাবো? জান্নাত। জান্নাত পাবো। আমি আল্লাহ পাকের ওই আয়াতটা স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফিজুল মুমিনিন আলাল কিতাল। হ্যাঁ নবী, মুমিনদেরকে জিহাদের উপরে উদ্বুদ্ধ করুন। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আমরা 5 ওয়াক্ত নামাজ যেরকম পড়ে থাকি, আমাদের উপর ফরজ হওয়ার কারণে, আমরা পর্দা পালন করে থাকি ফরজ হওয়ার কারণে, আমরা রোজা রেখে থাকি ফরজ হওয়ার কারণে, আমাদের সকলের উপরে এখন জিহাদ ফরজ আইন হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? যারা আমরা বালেগ হওয়ার সাথে সাথে আমাদের উপরে জিহাদি প্রশিক্ষণ ফরজ হয়ে গেছে। আমরা যদি এখন জিহাদি প্রশিক্ষণ না নিই, আমাদের এই ফরজিয়াত তরফকারীর গুনাহগার হতে হবে। কথা বুঝে আসছে? আমাদের সকলকে এই কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। কিভাবে নিতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদুল লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা শক্তি অর্জন করো তোমাদের সামর্থ্য অনুযায়ী, তাহলে কি হবে? তোমাদের দুশমন এবং আল্লাহর দুশমন কমপ্লিট হতে থাকবে। আমাদের আসল ফরজিয়াত আমরা ছেড়ে দিয়েছি। আমরা শুধু নামাজ রোজার ভিতরে সীমাবদ্ধ রাখার কারণে আমাদের এই যে শারীরিক শরীর চর্চা এবং অস্ত্রের যে প্রশিক্ষণ, এগুলি আমরা ছেড়ে দেওয়ার কারণেই আমাদের কি জালেমরা আমাদের উপরে চেপে বসেছে। আমাদের এগুলি প্রশিক্ষণ নিতে হবে। আজকে আমরা পুলিশ প্রশাসনকে দেখে ভয় পাই, আজকে আমরা আমাদের সেনাবাহিনীদের দেখে একটু ভয় পাই। কোন কারণে ভয় পাই? যে তাদের প্রশিক্ষণ নিয়ে আছে। তাদের কি করে আছে? প্রশিক্ষণ নিয়ে আছে। আমাদের প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা মুসলমানকে এই প্রশিক্ষণ নিতে হবে। কথা বুঝে আসছে? আজকে এখান থেকে আমি আল্লাহ তাআলার ওই বাণীটা আবার স্মরণ করাই দিই যে আমি আপনাদের সকলকে এই প্রশিক্ষণের উপরে উদ্বুদ্ধ করতে চাচ্ছি। আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। যোগাযোগ করবেন, বিভিন্ন জায়গায় আছে প্রশিক্ষণ চলতেছে, তাদের সাথে যোগাযোগ করে এই প্রশিক্ষণ আমাদের সকলকেই নিতে হবে। এরপরে আরেকটা কথা, যেটা যে আরেকটা প্রথমে পড়েছি, যে ফিলিস্তিনের মা বোনেরা, ভারতের মা বোনেরা, তারা বলতেছে হয় আমাদের এই দেশ থেকে বাইর করে দাও, অথবা আমাদের উপর একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ